নজর রাখবো এবার জামিন পেলেন নিরাপদ সর্দার। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর। আজই নিরাপদ সর্দারকে মুক্তির নির্দেশ। জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পেলেন নিরাপদ সর্দার। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করা হয়েছে। আজই নিরাপদ সর্দারকে মুক্তির নির্দেশ। জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরও একবার জানাবো, জামিন পেলেন নিরাপদ সর্দার। জামিন মঞ্জুর করা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। জামিন পেলেন নিরাপদ সর্দার। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, এই মুহূর্তে বড় খবর, নিরাপদ সর্দার জামিন পেলেন। জামিন মঞ্জুর। সরাসরি অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, অনেক দিনের লড়াই, বেশ কয়েকটা দিন লড়াই চললো। বারবার আমরা দেখেছি বামেদের তরফ থেকে বলা হয়েছে নিরাপদ সর্দারকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। আজ কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে দিল। সর্দারকে কেন এই 17 দিন ধরে আটকে রাখা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ বারবার এই প্রশ্নটা তুলছে যে এফআইআর এর ভিত্তিতে নিরাপদ সর্দারকে এতদিন জেল কাস্টাডিতে রাখা হলো, তার উপর এভাবে তার হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট হলো। সেই এফআইআর এ বেশ কিছু তকমা রয়েছে। একটা, যেমন এফআইআরটা হয়েছে, অর্থাৎ অভিযোগ যেটা আমরা জিডি বলি, জিডি পরই তো এফআইআর হয়। এখানে দেখা যাচ্ছে এফআইআর হয়ে গিয়েছে 9 ফেব্রুয়ারি, কিন্তু জিডি হিসেবে অভিযোগ দায়ের হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি। কিভাবে এফআইআর আগে হলো, অর্থাৎ জিডির আগেই কিভাবে এফআইআর হলো, অর্থাৎ অভিযোগের আগেই কিভাবে এফআইআর হিসেবে সেটাকে ট্রিট করা হলো, কিভাবে জানা গেল যে ওই ধরনের অভিযোগ আসতে চলেছে বা নিরাপদ সর্দার এর সঙ্গে অভিযুক্ত। আর এই ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তারও করলো, তাকে পিসিও টানলো এবং পরে জেসিতে দেওয়া হলো। এক্ষেত্রে কেন করা হলো সে নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবী রুদ্র নন্দী, এবং সেই কারণেই রুদ্র নন্দীকে সময় দেওয়া হয়েছে আগামী 1 মার্চ। তাকে জানাতে হবে যে, পুলিশকে জানাতে হবে যে কেন এই এফআইআর আগে এফআইআর হিসেবে ট্রিট করে পরে জিডি গ্রহণ করা হলো এবং তারপর গ্রেপ্তার করা হলো এবং একটা ভারতীয় নাগরিককে 17 দিন ধরে এই কাণ্ডে জেল দিয়ে দেওয়া হলো। তাহলে পুলিশ অফিসাররা যারা এটা তদন্ত করছিলেন তাদের বিরুদ্ধে আদালত কেন কোনো ব্যবস্থা নেবে না সেটা জানাতে হবে। পাশাপাশি নিরাপদ সর্দারকে আজ এক্ষুনি ইমিডিয়েট অ্যাকশনে ছেড়ে দিতে হবে এবং আনকন্ডিশনাল বেল দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও নিরাপদ সর্দারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্ত তারা প্রত্যেকেই বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। সন্দেশখালী এলাকা যেভাবে উত্তপ্ত হচ্ছিল, সেখানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিরাপদ সর্দার, যিনি সেখানে সিপিএম বিধায়ক ছিলেন বহুদিন ধরে এবং তিনি বিভিন্ন মানুষকে সাহায্য করতে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং এই ধরনের এফআইআর এর ভিত্তিতে। আর তারপরই প্রশ্ন তোলেন বিচারপতি যে এফআইআরকে ট্রিট করে 9 তারিখে তাকে যে এফআইআর হলো, পরবর্তীকালে 10 তারিখে সেই অভিযোগ অর্থাৎ জিডি ফাইল হলো, এই ধরনের এফআইআর কিভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, এই ধরনের এফআইআরে পুলিশ কিভাবে সেটাকে আবার তাকে জেল কাস্টাডিতে রাখা হলো, এই প্রশ্ন তুলেই বিচারপতি বলেছেন পুলিশকে জানাতে হবে তাদের তথ্য, না হলে আদালত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একটু সঙ্গে থাকো অভিরূপা, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, স্বাগত জানাবো। সিএনএ আদালতে জোর ধাক্কা খেলো রাজ্য, নিরাপদ সর্দারকে নিঃশর্ত জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। নিরাপদ সর্দারকে কলকাতা হাইকোর্ট নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে, এটাই আইনের যথাযথ ব্যবস্থা এবং বিচার। রাজ্য সরকার অপরাধ করেছে, বেআইনি কাজ করেছে। তাকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছিল এবং পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, যে স্পষ্ট হয়ে যায় যে পুলিশ এবং রাজ্য সরকার দুষ্কৃতীদের কথাই চলছে, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আর নিরাপদ গ্রেপ্তার কোন কেসে? শিবু হাজরার কেসে এবং ভানু মণ্ডলের অভিযোগ। শিবু হাজরা এবং ভানু মণ্ডল মানে যারা গণধর্ষণে অভিযুক্ত, যারা গণধর্ষণে অভিযুক্ত তারা বিন্দাস ঘুরে বেড়াবেন। আর তাদের অভিযোগে আদিবাসী প্রাক্তন বিধায়ক শেখ মুজিবদের গোটা রাজ্যের নেতা
তাকে জেলে থাকতে হবে, মমতা ব্যানার্জির এই অসভ্যতা বেশি দিন চলবে না। সেই কারণে আজকে হাইকোর্টে যে রায় দিয়েছে এই রায় যথাযথ। আজকের মধ্যে তাকে জেল থেকে বার করতে হবে, না হলে ওই এসপি টেসপি যারা গেছে, যারা এই দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। এটাই খুব স্বাভাবিক। আমি কোর্টের এই বিচারকে স্বাগত জানাই, কোর্টের রায়কে স্বাগত জানাই, এবং রাজ্য সরকার যে অপরাধী এটা রাজ্য সরকার বুঝতে পারবে না, মানুষকে তা বুঝিয়ে দিতে হবে।